নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। যুব ভারতীতে মেসিকে নিয়ে যে মেসটা ঘটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি। গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি হায়াতে গেছিলাম। আমার ফ্রেটার্নিটি থেকে আমি নবশী গাঙ্গুলি ছিলেন। শুধুমাত্র আমার ফ্রেটার্নিটি নয়, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, এমিনেন্ট জাজেস, আইপিএস অফিসার্স, জার্নালিস্ট, স্পন্সরসদের তরফ থেকে অনেকে ছিলেন। সেখানে অ্যাক্টিভিটিটা এটাই ছিল, উনি আসবেন, আমাদের সবার সাথে মিট করবেন এবং ছবি তুলবেন। আমি 8:30 নাগাদ হায়াতে পৌঁছই। 10:15 নাগাদ ওনার সাথে আমার মিট হয়, আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়, ওদের পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয়, কারণ ওখানেও নানান রকম ব্যবস্থাপনা ছিল মেসিকে ঘিরে, যেখানে আমি থাকলে ওনাদের সুবিধে হয়। আমি ছাড়াও সৌরভ গাঙ্গুলি, স্যারকে, অনারেবল চিফ মিনিস্টার। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেহেতু এই প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে, এটার উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল। আমি রাজি হওয়ার পর হায়াত থেকে বেরিয়ে যুব ভারতীতে যাই এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট ডেট করা হয়েছিল, সেখানে অনেকেই আমরা বসেছিলাম, ওনার জন্য অপেক্ষা করছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম। ইন বিটুইন আমার পিআর টিম থেকে ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা হয়। আমরা রিয়েলাইজ করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি, তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল। আপনারা যারা যারা ওখানে ছিলেন তারা নিশ্চয়ই জানেন আপনাদেরও ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। 11:30 নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয়, যে ডিজাস্টারটা হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না। আপনারা কিভাবে দেখবেন? আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না। তারপর ঝামেলা শুরু হলো। আমার একটা শুটিং এ যাওয়ার ছিল, অলরেডি আমি লেট হয়ে গেছিলাম। আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় যেহেতু আমার শুটিং এ দেরি হয়ে যায়, তাই আমার ওখানে কমিউনিকেশন করার প্রয়োজন ছিল। আমি ওখানে কিছুটা সময় ফোনে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে এত সুন্দর একটা ইভেন্ট হলো না, একটা অদ্ভুত জিনিসে পরিণত হলো, সেটা নিয়ে অনেকের সাথে আমি ডিসকাস করছিলাম। তাই আমি ইনস্টাগ্রামে খুলে দেখতে পারিনি যে আমার ছবিটা তখন পোস্ট হয়নি। আমি মানতলায় পৌঁছই, আমার শুটিং এ দেরি হওয়ার কারণে আমি ইমিডিয়েটলি মেকআপ বাইরে চলে যাই। মেকআপ করার পর আমি শর্ট দিতে চলে যাই।